আসলে শপথের পর যেহেতু এখনও সংসদ অধিবেশন শুরু হয়নি, এ মাসের 26-27 তারিখে এটা সম্ভাব্য ডেট ছিল, কিন্তু গতকাল টিভিতে দেখলাম এটা সম্ভবত মার্চের সেকেন্ড উইকে হবে প্রথম অধিবেশন। এই সময়ের মধ্যে একটু গণসংযোগ করতেছি, প্রতিদিনই গণসংযোগ করতেছি, কারণ নির্বাচনের সময় অনেক লোক আমার জন্য অনেক পরিশ্রম করেছে, সময় দিয়েছে, ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেছি। পাশাপাশি কিছু ঘটনাও ঘটতেছে প্রত্যেক দিন। সেটা হলো, যারা আমার জন্য কাজ করেছিল বিভিন্ন এলাকার কিছু সাধারণ মানুষ, তাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের গায়ে হাতও উঠানো হয়েছে। তো তাদের কাছে যাচ্ছি এবং প্রতিদিনই ঘটতেছে দু একটা ঘটনা। তো এটা নিয়ে একটু ব্যস্ততা আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি, সেটা হলো আমরা আসলে মুখী গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধকে এখনও আমরা ওইভাবে ধারণ করতে পারিনি। একটা মানুষ তার পছন্দের জায়গায় ভোট দিয়েছে, এটা তার অধিকার, কিন্তু এই ভোট দেওয়ার অপরাধে, একটা দলকে ভোট দেওয়ার অপরাধে যদি তাকে হুমকি দেওয়া হয়, এটা তো আসলে ঠিক সঠিক গণতান্ত্রিক আচরণ হলো না। পরমত সহিষ্ণুতার অভাব দেখা যাচ্ছে এখানে। তো এই কালচার তো আমাদের বন্ধ করতে হবে, তা নাহলে তো আমরা যে ডেমোক্রেটিক প্র্যাকটিস যেটা করতে চাই সেটা তো হবে না, ফলপ্রসূ হবে না। গতকালকের একটা ঘটনা, আমি এরকম অভিযোগ পেয়ে 6 নম্বর সেকশনের, মিরপুর 6 নম্বর সেকশনের টবলোকে যাই আমাদের এই লোকদেরকে দেখার জন্য। তো ওই টবলোকের ঢোকার পথেই দেখলাম যে একটা জটলা। তো পরে কিছুক্ষণের মধ্যে স্লোগান কানে আসলো, খুবই উস্কানিমূলক স্লোগান। এই প্রতিপক্ষের কয়েকটা ছেলে, তারা স্লোগান দিচ্ছে, উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, এবং পরিস্থিতি এক পর্যায়ে এরকম উত্তপ্ত হয়ে যায়, কারণ আমার সঙ্গে তো আরও কিছু লোকজন ছিল। পরে পুলিশ, এমনি আমার সঙ্গে স্পট ছিল পুলিশ, ওরাই সম্ভবত খবর দিয়েছে, ওখানের মধ্যে থানা থেকে ওসিও আসে। তো ওসি এসেও কিন্তু তাদেরকে তাদের এই যে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত করতে পারে নাই, এবং ওসি ওই ধরনের কোনো বোল্ড স্টেপও নেয় নাই। তো যাই হোক, আমরা ওখানে বেশ কিছু সময় ছিলাম। এক পর্যায়ে ওরা আমাদের উপরে আমাদের প্রতি ঢিল সরে পানি সরে মারে। তো এগুলো আসলে প্রশাসনের পক্ষ থেকে আরও শক্ত মনোভাব থাকা দরকার। কেমন যেন একটু শিথিল মনোভাব মনে হচ্ছে। পুলিশকে ডাকলে পাওয়া যাচ্ছে, কিন্তু স্পটে যাওয়ার পর যে তাদের একটা তৎপরতা, সেটা মনে হয় ঘাটতি আছে। পুলিশের যে ইমেজ, যেটা যে মানুষ পুলিশকে দেখে ভয় করত, বা পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, সে তো অনুনয় বিনয় করে নয়, সেটা আইনকে প্রয়োগের মধ্যে দিয়ে তারা করবে। কিন্তু এই আইন প্রয়োগের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পুলিশের মধ্যে একটু শিথিলতা কাজ করতেছে।